চাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই, জবাব চাই। রাজ্য সরকার জবাব তোমায় দিতেই হবে। জবাব চাই, জবাব চাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। আমি লক্ষ্মী ভান্ডার পাই না ভাই। কেন? আমরা কংগ্রেসকে জিতিয়েছি, তৃণমূলরা বলছে জিতিয়েছে তোমরা যাকে তাকে, তোমরা বললো দিদি দেয় না আমাদেরকে কিছু করে, আমরা কিভাবে চলবো আর কিভাবে খাবো? কতবার আবেদন করেছেন? আমি 20 বার করেছি, তবু আমার হয়নি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য? হ্যাঁ, কি চাইছেন আপনি? আমি লক্ষ্মী ভান্ডার চাইছি। আমরা ঘর পাই না, ইন্দিরা থেকে সবাই ঘর পায়, আমরা ঘর পাই না। আমার স্বামী ন্যাংরা, তবু আমাদেরকে ঘর বাড়ি কিছু করে দেয় না। আমরা কিছু পাইনি, আমরা কিছু পুরুষ পাইনি। কোনো পরিষেবা পান না? না, আমরা কিছু পরিষেবা পাইনি। বিধবা ভাতা পাচ্ছি না, কংগ্রেসকে জিতিয়েছি, তার জন্য আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, বিধবা ভাতা বৃদ্ধ ভাতা দিচ্ছে না। আমাদের কোনো উপায় নাই। আমরা বলছি মেম্বারকে দিয়ে করে দাও, হচ্ছে না আমাদের। কংগ্রেসকে জিতিয়েছি, তার জন্য আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না, আমরা কিছুই পাচ্ছি না। আমরা বেকার হয়ে পড়ে আছি। পান না? কে বলবে আমাদেরকে দেয় না? বলছে তো কংগ্রেসকে ভোট দিয়েছো তো কংগ্রেস দিবে, আমরা দিতে পাবো না। জবাব চাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই, জবাব চাই। রাজ্য সরকার জবাব তোমায় দিতেই হবে। জবাব চাই, জবাব চাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। আমি দুয়ারে সরকারের দরখাস্ত করেছি, ব্লকের দরখাস্ত করেছি, দিচ্ছে না। কেন দিচ্ছেন? কেন যে দিচ্ছে না আমি তো বুঝে উঠতে পারছি না। আপনারা কি পাওয়ার যোগ্য না? না, আমি তো পাওয়ার যোগ্য, কিন্তু দিচ্ছে না, এটাই আমি ভেবে উঠতে পারছি না। কোথায় কোথায় আবেদন করেছিলেন? ব্লকে আবেদন করেছি, দুয়ারে সরকারে আবেদন করেছি। আপনার গ্রামের কতজন বৃদ্ধ ভাতা পাচ্ছেন না? মোটামুটি 80% পাচ্ছে না। তো আপনারা কি যোগ্য নন? সে তো সরকারি লোক বলবে আমি যোগ্য, আমি তো বলছি যোগ্য হিসাবে পাচ্ছি না, শরীর দুর্বল। আর আপনার বয়স কত? বয়স এখন 65। কতবার আবেদন করেছেন? 3 বার বার্ধক্য ভাতা চাই। কি নাম আপনার? খুরশেদ আলী। বিধবা ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? জবাব চাই, জবাব চাই। রাজ্য সরকার জবাব তোমায় দিতেই হবে। জবাব চাই, জবাব চাই। এখান থেকে এই কংগ্রেস থেকে পাস করেছি, তার জন্যই আমার 100% বিশ্বাস। তার জন্য এই মানুষগুলোকে হেরেসমানি করছে। তাই আমি এই রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয়, তাদেরকে যেন এই সরকারি প্রকল্পটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি যথেষ্টভাবে চেষ্টা করি। বলছি, আপনি যেহেতু কংগ্রেস থেকে জিতেছেন, সেই কারণে কি তৃণমূল এখানে কোনো প্রকল্পে উন্নয়ন করতে চাইছে না? একদম 100%। ওই জন্যই আমি একাধিকবার গেলেও বিডিও অফিসে গেলে ওনারা আমাকে এমনিতেই হেরেসমানি করে দাঁড়িয়ে রাখে। মিটিংয়ের উপর মিটিং হয় ওদের, ওই ঘর ফাঁকা হয়, তারপরে আমাকে ঢুকতে দেওয়া হয়। তারপরেও আমি যাই, কারণ যে আমি সাধারণ মানুষের ভোটে জয় হয়েছি। শতবার যদি আমি দুয়ারে রাজ্য সরকারের আধিকারিকদের কাছে অপমানিত হয়, তবু আমাকে যেতে হবে, এবং যাওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করছি এবং যাচ্ছি। আপনার অপরাধটা কি? অপরাধটা হচ্ছে কংগ্রেস থেকে পাস করেছি, বিরোধী দলনেতা হিসেবে আছি, তাই সেই কারণে সেই কারণে আমাকে
কোনো পাত্তা দেওয়া হয় না। কি চাইছেন আপনি? আমি চাই যে এই সাধারণ মানুষগুলোকে যেন এই সরকারি প্রকল্পটা যেন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি রাজ্য সরকারকে। যদি না হয় তাহলে ভোটে কি এটা যদি না হয় তাহলে আমরা আজকে এই আন্দোলন রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি এবং পরবর্তীতে আমরা ভিডিও ঘেরাও করব। পরবর্তীতে না যদি হয় তাহলে আমরা ভোট বয়কটের বৃহত্তর আন্দোলনে নামবো। চাঁচল 2 নম্বর ব্লকের খানপুর গ্রামের যে মানুষদের কথা, যে মহিলাদের কথা আপনারা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না, আপনাদের হচ্ছে একটাই কথা বলবো, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 94খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছেন, সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া হয়। ইতিমধ্যেই 2,21,00,000 মায়েরা এই বাংলার বুকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। আগামীতে আরও 60 লক্ষ মানুষ তাতে যুক্ত হবেন। তো যাদের কথা আপনারা বলছেন তাদেরকে বলুন সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে। তারা অবশ্যই, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে, তাদেরও টাকা সব একসাথে ঢুকবে। কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, সেই মেম্বারকে বলবো তার নিজের বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার স্ত্রী, তার বোন, তার মায়েরা পায় তো নিশ্চয়ই। কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন না, উন্নয়নের যোগ্যে মানুষকে সামিল করুন। আর নিজেও বিধবা ভাতার, বার্ধক্য ভাতা, অক্ষম ভাতার আপনাদের পরিবারের লোকরা যেরকম পাচ্ছে সেরকম অন্য লোককেও পাওয়াতে সহযোগিতা করুন, মানুষকে বিভ্রান্ত করবেন না। জবাব চাই, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। রাজ্য সরকার জবাব তোমায় দিতেই হবে। জবাব চাই। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা ভাতা পাচ্ছি না কেন? জবাব চাই। বিধবা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না কেন? জবাব চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।